যে পিসিটা আপনি আসলে একদমই বাজেটের মধ্যে পাচ্ছেন। ফিউচারে যদি আপনি আপনার কাজের পরিধি বাড়ান, তখন যদি প্রয়োজন হয় জাস্ট প্রসেসরটি চেঞ্জ করলেই হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ আজকে আমি এমন একটি পিসি আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি যে পিসিটা আপনি আসলে একদমই বাজেটের মধ্যে পাচ্ছেন মাত্র ২১,৫০০ টাকায়। বর্তমান সময়ে ২১,৫০০ টাকা দিয়ে হয়তোবা আপনি 6 জেন বা 7 জেনের পিসিগুলো পাবেন, বাট আজকে আপনারা রাইজেন একটি ইনটেক প্রসেসর দিয়ে মাত্র ২১,৫০০ টাকার মধ্যে একটি ফুল ব্র্যান্ড নিউ ডেস্কটপ পিসি পেয়ে যাবেন। যে পিসিটা দিয়ে আপনি বর্তমান সময়ে যদি মনে করেন যে ফিল্মোরা বা এই টাইপসের অ্যাপসগুলো দিয়ে ভিডিও এডিটিং করবেন, তাহলেও এই প্রসেসর দিয়ে করতে পারবেন। ফটোশপের কাজগুলো করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারবেন। অর্থাৎ আপনি যদি একজন বিগেইনার হয়ে থাকেন, তাহলে ম্যাক্সিমাম কাজই কিন্তু আপনি এই প্রসেসরটি দিয়ে করতে পারবেন। প্রসেসরটির নাম রাইজেন 3-2200G। ভিউয়ার্স, এই প্রসেসর দিয়ে কিন্তু আমরা ২১,৫০০ টাকার মধ্যে এই সেটআপটি বিল্ড করতে সক্ষম হয়েছি। মূলত এই জায়গাতে এই প্রসেসরটি নেওয়ার জন্য বেশ কিছু কারণ আছে। বলতে পারেন রাইজেন 3-2200 এটি একটি রাইজেনের এন্ট্রি লেভেলের প্রসেসর, যেটি দিয়ে কিন্তু বেসিক লেভেল থেকে মিড লেভেলের বেশ কিছু কাজই করা যায়। শুধু তাই নয়, এই প্রসেসরটি AM4 সকেটের প্রসেসর হওয়ার কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে যদি আপনি আপডেট করতে চান, তাহলে রাইজেনের এর পরের যে লাইন আপগুলো আছে যেমন 3400G, 5600GT বা 5700G, সবগুলোই কিন্তু মাদারবোর্ড র্যাম চেঞ্জ না করেই এই সেটআপে লাগাতে পারবেন। আর এই বিষয়টি বিবেচনা করে আমরা শুধুমাত্র প্রসেসরটি রাইজেন 3-2200G রেখেছি। বাদ বাকি যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো কিন্তু আমরা একদম লেটেস্ট রেখেছি, যেন ফিউচারে যদি আপনি আপনার কাজের পরিধি বাড়ান, তখন যদি প্রয়োজন হয় জাস্ট প্রসেসরটি চেঞ্জ করলেই হবে। আমরা বেশ কিছু জায়গায় দেখছি যে বাজেট কমানোর জন্য আপনারা অনেকে মনে করতেছেন যে 4GB র্যাম আমরা আমাদের পিসিতে নিব কিনা। মূলত 4GB র্যাম দিয়ে 2026-এ এসে কোনো কাজ করা যায়, এটা আসলে যারা পিসি বিল্ড করে তারাও হয়তোবা বিলিভ করে না। বিকজ এই বর্তমান সময়ে এসে র্যামের সাপোজ যারা মোবাইল ইউজ করে সেখানেও হয়তোবা 4GB র্যামে ঠিক মতো কাজ করে না। সেই কারণে এই জায়গাতে যদি আপনি 4GB একটি র্যাম নেন বাজেট কমানোর জন্য, না পারবেন আপনি ওয়েবসাইটে ব্রাউজিং করতে, অন্তত একটি পিসি নিয়ে তো আপনি অনলাইনে ব্রাউজিং করবেন, ইউটিউব দেখবেন বা একটু ফটোশপের টুকটাক কাজগুলো করবেন। এগুলো কোনোটাই কিন্তু আপনার 4GB র্যাম দিয়ে হবে না এবং বারবার পিসি রিসেট নিবে, হ্যাং করবে এবং ব্লু স্ক্রিনের মতো সমস্যায় পড়বে। সেই দিক থেকে বিবেচনা করে আমরা প্রথমে চিন্তা করেছি যে না, আমাদের বাজেট তো সেভ করতেই হবে, কাস্টমারের টাকাগুলো সঠিকভাবে অবশ্যই ব্যয় করতে হবে এই পিসির সাথে, বাট কোনো জায়গায় পারফরমেন্স ঘাটতি হয় এমন কোনো কম্পোনেন্ট নেওয়া যাবে না। সেই জায়গা থেকে আমরা কিংসম্যানের 8GB 3200 মেগাহার্জের একটি র্যাম রেখেছি, যে র্যামটির বর্তমান প্রেজেন্ট প্রাইস প্রায় 9,000 টাকা হলেও আমরা স্পেশাল ডিসকাউন্টে রেখেছি মাত্র 6,000 টাকা। 6,000 টাকার মধ্যে আপনি কোনো ওয়েল নোন ব্র্যান্ডের 8GB 3200 মেগাহার্জের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ মেড ইন তাইওয়ানের র্যাম পাবেন না। আর কিংসম্যানের এই র্যামগুলো সিঙ্গেল ক্রয় করতে গেলেও আপনাকে 8 থেকে 8,500 টাকা মিনিমাম কস্টিং করতে হবে। আর এই র্যামটির আরেকটি বৈশিষ্ট্য আছে, এটি হলো XMP 2.0 ইনেবল একটি র্যাম, যে কারণে আপনি ওভারক্লক করতে পারবেন। ওভারক্লক বিষয়টি আসলে এভাবে আসে যে সাপোজ প্রসেসর 2667 বা 2666 মেগাহার্জের বেশি র্যাম সাপোর্ট করে না, তারপরেও এই ধরনের সেটআপে 3200 মেগাহার্জের র্যাম লাগাইলে সেটি সাপোর্ট করানো যায়। এটাই হলো XMP ইনেবল থাকার সুবিধা। আর এই র্যামটি যদি হিটসিং ছাড়া XMP ইনেবল ছাড়া র্যাম হতো বা 2666 মেগাহার্জের র্যাম হতো, তাহলে কি এখানে সেই বুস্টিংটা করা যেত না। সো আপনার প্রসেসরের পারফরমেন্স যদি র্যাম নেই কম হয়, তারপরেও আপনি পারফরমেন্স বুস্ট করতে পারবেন এই ধরনের র্যাম ব্যবহার করলে। আর আমি একটি কথা প্রথমে বলেছি, যদি আপনি মনে করেন যে আপনার কাজের পরিধি বাড়ছে, সেই সময় আপনি প্রসেসর আপডেট করলেন, তখন কিন্তু নতুনভাবে আপনি যদি 2666 মেগাহার্জের র্যাম নেন বা 4GB র্যাম নেন, নতুনভাবে কিন্তু র্যামও আপনাকে আপডেট করতে হবে। কিন্তু আপনি যদি প্রথমেই 8GB 3200 মেগাহার্জের র্যামটি নিয়ে ফেলেন, তাহলে পরবর্তীতে আর একটা 8GB লাগাইলে কিন্তু আপনি
আরও সুন্দর মতো কাজ করতে পারবেন। সো আমরা এখানে কিংসম্যানের 8GB 32 মেগাহার্জের র্যাম রেখেছি। আমরা প্রথমে বলেছি যে প্রসেসরটি Ryzen 3 2200G রেখেছি, কারণ এই প্রসেসরটির প্রাইস অ্যারাউন্ড 4000 টাকার আশেপাশে। আর এই প্রসেসরটিতে কিন্তু 3 বছরের টোটালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। সো একটি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকা মানে কি, যে আপনার টোটাল সেটআপটি 3 বছরের জন্য একদম নিশ্চিতভাবে আপনি ব্যবহার করতে পারছেন। সো আপনারা বুঝতে পারছেন কেন আমি প্রসেসরটি রেখেছি। আর এই প্রসেসরটি দিয়ে কিন্তু আমি বলেছি এন্ট্রি লেভেল থেকে মিড লেভেলের ম্যাক্সিমাম কাজই করা যাবে। আপনি হয়তোবা এই প্রসেসরের অল্টারনেটিভে 6 জেন বা 7 জেন নিতেন, সেখানে 7 দিন থেকে 10 দিন ওয়ারেন্টি থাকতো, সেগুলো বাল্ক প্রসেসর হতো। আর এখানে আপনি বক্স প্রসেসর পাচ্ছেন, সাথে একটি ভালো মানের সিপিইউ কুলারও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 6-7 জেনের প্রাইসে যদি আপনি এই ধরনের একটি ইনটেক প্রসেসর পান, তাহলে আপনার পারফরমেন্স প্লাস ভবিষ্যৎ নিশ্চয়তার দিক থেকে কিন্তু অনেকটাই আপনি নির্ভর থাকতে পারবেন। ভিউয়ার্স, আমাদের যে মাদারবোর্ডটি আমরা দেখতেছি সেখানে এনভিএমই স্লট আছে। তারপরেও আমাদের যেহেতু এটা একটি বাজেট পিসি, আমরা এখানে 128GB এসএসডি রেখেছি। আর এসএসডি আপনার সেটআপে থাকলে আপনার পারফরমেন্সটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে, এবং আপনার যে বুট টাইমটা আছে সেটা কিন্তু অনেক ফাস্ট হবে। যে কোনো সফটওয়্যার খুব ফাস্টলি ওপেন হবে যদি আপনার সেটআপে এসএসডি থাকে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এসএসডিতে। প্রোডাক্ট লাইফ টাইম র্যামের ক্ষেত্রে আছে। প্রসেসরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি বক্স প্রসেসর। ভিউয়ার্স, এই সেটআপে আমরা যেই মাদারবোর্ডটি রেখেছি সেটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের একটি হোয়াইট কালারের মাদারবোর্ড। আমাদের বাজেট কম থাকলেও আমরা চেষ্টা করেছি আপনারা যেন আসলে মনের মধ্যে আপনাদের মন তো বুঝি যে আসলে আমার একটু হোয়াইট প্রিমিয়াম লেভেলের সেটআপ দরকার, বা আমার ক্যাসিংটা হোয়াইট থাকতে হবে, ক্যাসিং 8GB থাকতে হবে। বাজেট কম, আমাদের বাজেট কম থাকলেও আমাদের চাহিদা একটু বেশি থাকে। তো সেদিক থেকে বিবেচনা করেও আপনাদের চাহিদার কথা মাথায়ও আমরা রেখেছি যে এই বাজেটটা 100% ইউটিলাইজ করার চেষ্টা করেছি। অ্যাটলাসের এই মাদারবোর্ডটি হলো B4506 এর একটি মাদারবোর্ড। 3 বছরের ওয়ারেন্টি আছে মাদারবোর্ডটিতে। এনভিএমই স্লটও এই মাদারবোর্ডটিতে আছে, অর্থাৎ আপনি যদি কখনো আপডেট করেন সেখানে 256GB 512GB 1TB বা 2TB এনভিএমই আপনি লাগাইতে পারবেন আপনার প্রয়োজন বোধে। র্যামের স্লট 2টি আছে, গ্রাফিক্স কার্ডের স্লটও কিন্তু একটি আছে। আবার মাদারবোর্ডের স্পেশালিটি হলো এখানে আপনি ভিজিএ পোর্ট পাচ্ছেন, এইচডিএমআই পোর্ট পাচ্ছেন এবং ডিপি পোর্ট পাচ্ছেন। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিও কিন্তু এই সেটআপে থাকছে। এবার আসা যাক ক্যাসিংটি নিয়ে একটু কথা। আমি বললাম যে আমাদের বাজেট কম থাকলেও আমাদের চাহিদা থাকে যে না, আসলে আমাদের এই বাজেটের মধ্যে ক্যাসিংয়ে 3টা ফ্যান থাকলে খুবই ভালো হয়। যদিও আসলে এই বাজেটের পিসিতে ক্যাসিংয়ে ফ্যান দেওয়া পসিবিলিটি ছিল না, বাট চেষ্টা করেছি আপনাদের জন্য স্পেশাল এই পিসিটি বিল্ড করতে। বিশেষ করে স্টুডেন্টদের জন্য কিন্তু স্পেশালিটি এই অফারটি আমরা দিয়েছি। সামনে 2টি ফ্যান আছে, 2টি ফ্যানই কিন্তু 8GB জ্বলবে। পেছনে একটি ফ্যান আছে এবং পাশে গ্লাস প্যানেল আছে, এবং এটি পাওয়ার সাপ্লাই সহ একটি ক্যাসিং। পাওয়ার সাপ্লাইও 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। সো সব বিবেচনা করে 21500 টাকার মধ্যে এই কম্পোনেন্টগুলো দিয়ে একটি পিসি আসলেই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ছিল। আর এই কনফিগারটির এই প্রাইসটা কিন্তু আমাদের লিমিটেড টাইমের জন্য থাকবে। আমাদের ঠিকানাটি নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড আইসিটি ভবন, লেভেল 7, 703-4 728-40। ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। আর ডেসক্রিপশন বক্সে আমাদের বিস্তারিত ঠিকানা, হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন। প্রয়োজনে সেখানেও আপনারা চেক করতে পারবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।